নির্বাচন আসলেই প্রার্থীদেরকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে দেখা যায় বিভিন্ন উন্নয়ন এবং সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে। সেখানে প্রার্থীরা দেখা যায় ভোটারদেরকে বিভিন্ন উন্নয়ন যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট ইত্যাদি করার প্রতিশ্রুতি প্রদান করে। কিন্তু আদৌ বাংলাদেশে প্রচলিত আইনে একজন মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য কি কাজ করতে পারে বা তাদের ফাংশনই বা কী, আজকে আমরা সে বিষয়টা জানব। একজন মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে 4টি কাজ করতে পারে। 1. আইন প্রণয়ন করা। 2. সরকারের অর্থের নিয়ন্ত্রণ করা। 3. সরকারের জবাবদিহিতা সুনিশ্চিত করা। 4. সংবিধান সংশোধন করা। একজন মেম্বার অফ পার্লামেন্টের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আইন পাশ করা। সংবিধানের অনুচ্ছেদ 75 অনুসারে একজন মেম্বার অফ পার্লামেন্ট আইন পাশ করে থাকে। সেখানে বলা হয়েছে মেম্বার অফ পার্লামেন্টগণের মেজরিটি ভোটের মাধ্যমে আইন পাশ হবে। অপরদিকে অনুচ্ছেদ 85-তে পার্লামেন্টকে সরকারি অর্থের নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করা হয়েছে, যেখানে অনুচ্ছেদ 81-তে অর্থ আইন পাশ করা এবং অনুচ্ছেদ 83-তে কর আরোপ করার ক্ষমতা প্রদান করা হয়েছে। অর্থাৎ একজন মেম্বার অফ পার্লামেন্ট অর্থ আইন পাশ করবে এবং কর আরোপ করবে। এছাড়াও একজন মেম্বার অফ পার্লামেন্টের একটি বড় দায়িত্ব হচ্ছে সরকারের জবাবদিহিতা সুনিশ্চিত করা। সংবিধানের অনুচ্ছেদ 55-তে বলা হয়েছে মন্ত্রিসভা পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে। এছাড়া অনুচ্ছেদ 76-এ বলা হয়েছে মন্ত্রিসভার যে কোনো কাজ স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ স্থায়ী কমিটি যে কোনো সময় অনুসন্ধান করতে পারবে। এবং সর্বশেষ অনুচ্ছেদ 142 অনুসারে পার্লামেন্ট 2/3 মেজরিটি ভোটে সংবিধান সংশোধন করতে পারে। অর্থাৎ আমরা দেখলাম উপরিলিখিত 4টি কাজ ব্যতীত একজন সংসদ সদস্যের আর কোনো ফাংশন বা কাজ নেই। অতএব আমরা দেখলাম মেম্বার অফ পার্লামেন্টরা শত শত প্রতিশ্রুতি দিলেও তারা এই 4টি কাজের বাহিরে আর কোনো কাজ করার অধিকার রাখেন না।